দেখতেও আব্বাস বলছেন যে চোখে নবী দেখতে পাইলা সে চোখে কিছুই দেখতে রাজি না। মসজিদ নববী শরীফ হতে মসজিদ নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবরস্থ করার পরে উনি পোটলা পুলি বেঁধে নিয়ে মদিনা ছেড়ে বেরিয়ে যান। সাহাবীরা বলে এই বেলাল কোথায় যাও? বেলাল বলে যে মদিনা নবীর দেখতে পাই না, আমি বেলাল সেই মদিনা থাকতে রাজি না। বেলাল কাঁদিতে কাঁদিতে দামেস্কে বেরিয়ে গেল। 6 মাস পার হয়ে গেছে। রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে বুঝালেন বেলাল 6 মাস হলো আমার মাঝে একবার আসলি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজানেরা মদিনা শরীফে হাজির হয়ে গেছে। নবীর মাজারটা জিয়ারত করে মসজিদ নববীতে বসে আছে। দুপুর ঘনিয়ে আসে দলে 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 সাহাবীরা মসজিদ নববীতে এসে বলছে বেলাল আজকে তোর জোহরে আযান দেওয়া লাগবে। বেলাল কেঁদে ফেললেন এই আমার নবী সাহাবীরা আমাকে আযান দিতে বলো না, কার সামনে দাঁড়িয়ে আযান দেব? বেলাল আযান দিতে রাজি হয় না। সাহাবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলল আপনারা দুই ভাই বেলালকে আযান দিতে বলল, মনে হয় বেলাল আযানটা দিত, একটাবার বলুন না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বলে বেলাল তোর আযান দেওয়া লাগবে। বেলাল কান্দে আমার আযান দিতে বলবেন না। আমি নবীর কাছে শুনেছি যারা হাসান হোসেনের মনে কষ্ট দেয় তারা যেন আমার মনে কষ্ট দিল। ও ভাই হাসান হোসেন আপনাদের মনে কষ্ট দিতে পারবো না, তবে আমার আযান দিতে বলবেন না। হাসান হোসেন বলে বেলাল তোর কোনো কথা শুনতে চাই না, শুধু নানাজির জামানার আযান শুনতে চাই। বেলাল সহ্য করতে পারলে না, উঠে পড়েছে না। হাদিস শরীফে এসেছে বেলাল যখন চারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ দিয়েছেন, তামাম মদিনার যুবক সাহাবীগুলো চিৎকার করে কাঁদিয়া দৌড়ায়, বিরুদ্ধ মানুষগুলো দৌড়ায়। ওরে জিন্দা নবীর কবর দিয়েছিলাম, নবী কবর ফুঁড়ে বার হয়ে পড়েছে, এ তো নবীর জামানার আযান কেন শুনতে পায়? দলে 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 সাহাবীরা সব মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তামাম মদিনার নারীরা রান্না ফেলে রেখে, উনানে হাড়ি ফেলে রেখে, কচি কচি বাচ্চা ফেলে রেখে চিৎকার করে কাঁদিয়া দৌড়ায়, নবীর মহব্বতে দৌড়ায় দৌড়ায়। আর না 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 চিন্তা নবীর খবর দিয়েছিলাম, নবী কবর ফুঁড়ে পার হয়ে পড়েছে। তামাম মদিনার নারীরা নবী দেখার জন্য মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হলো এক টুকরো হারাম খেলে হবে না। 3 নম্বর শর্ত হলো একজন কামেল মানুষ রাতে বায়াত গ্রহণ করে প্রতিদিন এশার দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে পড়াটা জরুরি। মনে রাখবেন আমার ভাইজানেরা, প্রত্যেকটা নারী পুরুষের নৈতিক দায়িত্ব একজন কামেল মানুষের হাতে বায়াত হওয়া আর প্রতিদিন এশার নামাজের পরে তরিকা দরুদ শরীফ আছে, কাদরিয়া তরিকা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফ এশার নামাজের পরে প্রত্যেকটা নারী পুরুষের 100 বার করে পড়া জরুরি। হজরের নামাজের পরে আলাদা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা শাহজাওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকাত ওয়া আউলিয়ায়ে কামিল রাহমাতুল্লাহ। এটা ফজরের দরুদ। মুসলমান প্রতিদিন গোসল জরুরি, মুসলমান প্রতিদিন খাওয়া জরুরি, মুসলমান প্রতিদিন বিশ্রাম জরুরি,
মনে রাখবেন প্রতিদিন এশার দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে পড়াটা জরুরি। এ দলের লোক আছে কজন? সমাজে কটা নারী কটা পুরুষ দেখা যায় যে প্রতিদিন এশার দরুদ ফজরের দরুদ পড়ে? প্রত্যেকদিন পড়তে। যদি আপনি মনে করেন 1 বছরের ভিতরে নবীকে দেখব, 1 বছরের ভিতরে নবী পাওয়া যাবে, 1 টুকরো হারাম কাজ করলে হবে না, 1 টুকরো হারাম খেলে হবে না। এশার দরুদ প্রতিদিন 500 বার, ফজরের দরুদ প্রতিদিন 500 বার করে পড়লাম, 1 বছরের ভিতরে নবীর দিদার হয়ে যাবে, সাক্ষাৎ পাবে, কলজে শান্তি পাবে। প্রত্যেক দিন এই আমল করে। এখন নবীর মহব্বত করি মুখী, অন্তরে না। ফুরফুরার মহামান্য পীর শাইখ কেবলার একজন খলিফা বাংলাদেশে পাবনা জেলায় সুফিয়া পীর মিরিদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিন রাত গভীর হয়ে গেলে রাসূলুল্লাহ আমার ঘরে এসে আমার সঙ্গে সালাম কালাম করে যেতেন প্রত্যেক দিন। দাদা পীরের পীর সুফি ফাতে আলী আশি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সময়ের জন্য নবীর না দেখল হুজুর পাগলের মতন কাঁদিতেন, আল্লাহ আমি ফাতে আলী, আমি কি ইসলামের ভিতরে নাই? আপনার নবীর কেন দেখতে পাই না? কিছু সময় না দেখলি কাঁদতেন, আর জীবনে দেখিনি, কেঁদেছেন নবী দেখার জন্য আল্লাহর কাছে। এই মাইক ম্যান কোথায়? মাইকের যোদ্ধা সব লোক ঘুমাচ্ছে তো, মোনাজাত করে দেবো। এটা মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ये तेरी मीराज थे कहे तो लौह कलाम तक पहुंचा, और मेरी मीराज है कि मैं तेरी कदम तक पहुंचा। अल्लाहुम्मा सल्ले अला সোনার মধুরা। তাহলে দাদা পীরের পীর কিছু সময় নবী না দেখলি পাগল হয়ে যেত। আমরা বলো নবীর দেওয়ানা না। এই বক্সে দুদিন লোক ঘুমাচ্ছে তো, মাইক ভালো কিন্তু বুঝতে জন্য অনেক রাত হয়ে গেছে, ঘুমলি হবে। নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। এ জামানার মুসলমান দুটো পাগল, একটা টাকা পাগল, একটা কি বলে দিন মেয়ে লোক। এই দুটো পাগলের এরা নবীও পাগল না, আল্লাহর পাগল না। খুব সীমিত কিছু মানুষ আছে আল্লাহ পাগল, আর সব মানুষ মেয়ে লোক পাগল আর টাকার পাগল। আমার দুটো মেয়ে লোক দে, খানিক টাকা দে, আর কিচ্ছু লাগবে না।
হজে গেছি, হজে আমার পাশের রুমিতে এক হাজি ছেলের কাছে ফোন করি, ওই দেখো ওই বুধবার দিন 2:30টার সময় দমদমে পেলেন নামবে, তা খবরদার তোর মার একটু লেসিস। আমি খুব হেকিরে ওরা তাড়াতাড়ি ফোন বন্ধ করে দিয়ে বসে দিই। আমি গেছি, চাই মেয়ে লোকের দমদমে আনতি বোতল কেনারে, আর কেউ কিছু বলতে না। আজ পাগল হয়ে গেছো না? দমদমে নামলি 2 থেকে 3 ঘন্টার ভেতরে বাড়ি যাবি, তখন বউ দেখা যাবে না? বউ দমদমে আনতি বলতে হজটা ভিটাইলে যাবো না? যে মদ্দা লোকের মেয়ে লোকে দল দলকে দমদম এগিয়ে আনে হাজির, ও হাজির হজ ভিটে আসে না, ওই দমদমে নর্দমায় ফেলে দেওয়া হয়। কি বুঝছি বলেন? মুসলমান বাপের কিছুদিন না দেখলে মন ব্যস্ত হয়। বাপ মা দুজনে মারা গেছে, কবরটা কিছুদিন না দেখলে মন ব্যস্ত হয়। মেয়ে জামাই কিছুদিন না আসলে দেখার জন্য মন ব্যস্ত হয়। একটা ছেলে বিদেশে পড়ে, বাড়ি আসেন অনেকদিন, দেখার জন্য মন ব্যস্ত হয়। মুসলমান বিবিরই যদি 1 মাসে না দেখে, মুসলমান পাগল হয়ে যায়। আর পাগল নিজের বউরি কোনো মদ্দা লোক যদি 1 মাস না থাকে, তার মেজাজ আগুন হয়ে যায়। কি বলছেন? জীবন শেষ হয়ে গেল, একদিন নবী দেখিনি, মন দেখা মন ব্যস্ত হয়নি নবী দেখার জন্য। জগৎ বরণ আলেম, জগৎ বরণ হানাফি মাযহাবের আলেম আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন, প্রতিদিন রাত গভীর হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘরে প্রবেশ করে নবী আমার ডেকে নিয়ে আমার 2 মুখে চুমা দিয়ে যেতেন। নবী এসে চুমু খেতেন। এর থেকে বোঝা যায় নবী তার কতটা ভালোবাসে, আর সেও নবীর কতটা মহাব্বত করে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীর ইন্তেকালের 14 দিন আগে নবী অসুস্থ হয়ে পড়েছেন। শুধু মাথা যন্ত্রণা, কষ্ট হচ্ছে, খুব এত কষ্ট হচ্ছে, হুজুর মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। নবীর পাশে 14 দিন পড়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর, আর সাহাবীদের ভিতরে নবী ভালোবাসতেন আবু বকরকে। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর 14 দিন নবীর পাশে পড়ে আছেন। আমার আল্লাহ আবু বকরের সামনে নবীর ইন্তেকাল করাবেন না। নবীর ইন্তেকালের মুহূর্তে আবু বকরের মনটা আল্লাহ ব্যস্ত করে দিয়েছেন। আবু বকর ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, তোমরা আমার নবীর পাশে বসে যাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আবু বকর বাড়ি চলে গেছে। আল্লাহ বলেন, আজরাইল আবু বকরের সামনে পেলে নবীর ইন্তেকাল করাবেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া হলো। আবু বকর ছুটে ছুটে এসে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে নবীর চেহারা থেকে চাদরটা উঠাই নিয়ে আল্লাহ নবী 2 মুখে আবু বকর দুটো চুমা দিয়া চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকরের জীবনে পরিবর্তন, আপনার জীবনটা যদি বেঁচে যেত, আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিন আপনি জানেন আবু বকরকে ভুলে যাবেন না। নবীর পাশে বসেছিলেন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের দিকে লক্ষ্য করে বলে, ভাই আবু বকর, আপনি কাঁদছেন? আপনি কাঁদছেন?
আপনার চোখে পানি। নবী আমাদের কত বুঝান, বুঝিয়ে চলে গেল, আর আপনি কাঁদছেন। মসজিদ নববীতে বহু সাহাবী বোবার মতন পড়ে আছে, কোন কোন সাহাবী বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকর তোমার চোখে পানি দেখলে বাকি সাহাবী গুলো ধরে রাখা যাবে না। আবু বকর বড় জ্ঞানী মানুষ, তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে হযরত আব্বাসকে নিয়ে মসজিদ নববীতে যেয়ে দেখে হযরত ওসমানের মতন জ্ঞানী সাহাবী, হযরত আলীর মতন এক পণ্ডিত সাহাবী কথা বলতে পারছেন না, বোবার মতন পড়ে আছে। হযরত ওমরের মতন একজন বীর সাহাবী মসজিদ নববীতে মেম্বারের কাছে দাঁড়িয়ে চিৎকার করে করে বলছেন, যে বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার তরবারি দিয়ে খণ্ড বিখণ্ড করে দেব। তার মানে ওমরেরও মাথা খারাপ হয়ে গেছে। ওমরের মাথা খারাপ। আবু বকর মসজিদ নববীতে প্রবেশ করে বলেন, এই ওমর বসে যা। وما محمد إلا رسول قد خلت من قبله رسول। আবু বকর এই আয়াতটা পড়ে বুঝালেন। হযরত আবু বকর বললেন, না না না, ওমর পাগল হলে হবে না। আমার বহু নবী রাসূল দুনিয়াতে এসেছিল, तमाम নবী রাসূল ইন্তেকাল করেছেন, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর এই মুহূর্তে আমরা নেতা হারিয়ে ফেলেছি, কাকে নেতা বানাবো তাই সিদ্ধান্ত করো। কোন হাদিসে লেখক বলেছেন, ওমর ছুটেছে আবু বকরের হাত ধরে বলে, ভাই আবু বকর, আমার নবী সবকে আপনাকে বেশি ভালোবাসতেন, আপনি আমার নবী বেশি ভালোবাসতেন, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠেছে বলে, ভাই আবু বকর, আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবীর যৌবনের বন্ধু, আপনি আমার নবীর সুখের বন্ধু, আপনি আমার নবী দুঃখের বন্ধু। ও ভাই আবু বকর, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজান আবু বকরের ধরে বললেন, ভাই আবু বকর, আপনি জানেন না নবীর ইন্তেকালের আগে আমার রাসূলুল্লাহ আমাদের ইমাম নির্বাচন করে গেছেন। নবী 14 দিন অসুস্থ, কোন কোন দিন নবী নামাজের ইমামতি করতে পারেন নাই। আমার নবী এত অসুস্থ, ইমামতি জায়গায় দাঁড়াতে পারেন নাই। হযরত আবু বকরকে আমার নবী আগিয়ে দিয়ে ইমাম বানিয়ে নবী আবু বকরের পিছনে ইক্তেদা করে আমার নবী আমাদের নেতা নির্বাচন করে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের নেতা আবু বকর। আবু বকর অতি জ্ঞানীও, সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন, আমার নবী গোসল করাও, কাফন করাও, ওই উঁচু জায়গাটাতে রেখে এসো। সর্বপ্রথম নবীর উপরে আমার আল্লাহ পাক খাস রহমত নাযিল করবেন। তারপরে তামাম নবীরা রুহানি আলাতে জানাজা পড়বেন, তারপরে তামাম ফেরেশতারা নবী জানাজা পড়বেন। তোমরা দলে 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 জানাজা পড়বে। না না না, আমার নবী 3 দিন ধরে জানাজা হলো। সোমবারে মারা গেল, মঙ্গলবার গেল, বুধবারে দাফন হবে। আবু বকর ঘোষণা দিয়েছেন, নবী যে জায়গায় শুয়ে থেকে ইন্তেকাল করেছেন ওই জায়গায় কবর বানাতে হবে। আবু বকরের এই কথা মতো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবর বানানো হলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ইন্তেকাল করেছেন আজ 3 দিন হলো। আল্লাহ নবীর কোন সাহাবী চোখের পানি ফোটায় নাই, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আজ 3 দিনের ভিতরে আমার আব্বা নবী চাচা আব্বাস কাঁদিলেন, আর আবু বকরের চোখে পানি দেখিল, আর নাইলে কারোর কোন সাহাবী চোখের পানি ফোটায় নাই। বুধবারের দিনে আবু বকরের কথা মতো আমরা নবীর কবরস্থ করব। ওই কোন হাদিসে লেখক বলেছেন, নবীর কবরে 6 জন সাহাবী নেমেছেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কবরে মাথার কাছে আমি নেমে গেলাম।
গেলাম। আমার আব্বা নবীর চাচা নবীর বুক মারাবার খবরে নেমে গেছে। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলুল্লাহর উরু মোবারক মারাবার খবরে নেমেছেন। নবীর কদম মোবারক নেমে গেছে। হযরত আলী হযরত আবু বকর উপরে পরিবেশন করছিলেন, কথা বলছিলেন। নবীর ধরে নিয়ে কবরে দেওয়া হবে। আল্লাহ নবীর মাথা মোবারক খানা ইবনে আব্বাস বলেন, আবু বকর আমার হাতে দিয়েছেন, আমি নবীর মাথা মোবারক খানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার আব্বা হযরত আব্বাস নবীজির বুকখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হযরত আলী রাসূলুল্লাহর কদম মোবারক বুকের সঙ্গে জড়িয়ে যাইনা কবরে শোয়াইলাম। আবু বকর ধৈর্য হারিয়ে ফেলেছে, উপর থেকে চিৎকার করে কেঁদে ফেলে নেবেন, আব্বাস রে নবীর চেহারা থেকে কাফনের কাপড় খুলে দাও, আমার নবীর চেহারা থেকে কাফনের কাপড় খুলে দাও। আল্লাহ নবীর চাঁদ চেহারাটুকু একবার জনমের মতন দেখে নেয়। ইবনে আব্বাস বলেন, নবীজি চেহারা থেকে যেই না কাফনের কাপড় খুলে দিলাম, আবু বকর আবার চিৎকার করে কেঁদে ফেলেন, ইবনে আব্বাস দেখো না দেখো না আমার নবীর ছোট দুটো যেন বিড় 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 করে নবীর চেহারা দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়া শুনতে পাচ্ছিলাম হুজুর বলছেন, আল্লাহ গুনাহগার উম্মতের উপায় কি হবে? ও মুসলমান ভাইয়েরা, ইবনে আব্বাস বললেন, এই দেখলাম আবু বকর কেঁদেছে। না না না, হযরত আব্বাস নবী চাচা কাঁদেন নাই। ইবনে আব্বাস বলেন, আমার আব্বা রাসূলুল্লাহর কবরটা সুন্দর করে নিজে হাতে তৈরি করেছেন। আমার রাসূলুল্লাহ চাচা আমার আব্বা আব্বাস নবীর কবর সমাধা করে বাড়ি গেলেন না, বিবিকে দেখলেন না, ছেলে মেয়ে দেখলেন না, ওযু বানিয়ে মসজিদ নববীতে ঢুকে কয়েক রাকাত নামাজ পড়ে হাত উঠিয়ে কান্না শুরু করে দিয়েছেন, মাওলা রে ইয়া রাব্বাল আলামিন আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। নবী চাচা আব্বাস কাঁদেন, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। হযরত আব্বাস কাঁদেন, আল্লাহ আমার এই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার পাহাড় গুলো দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার মসজিদ নববী শরীফ দেখতে রাজি না, আমার এই চোখে কাবা বাইতুল্লাহ দেখতে রাজি না, যে চোখে নবীর দেখতে পাই না। আমি আব্বাস আপনার কাছে করুণ আবেদন করছি, আমার চোখ দুটো বন্ধ করে দাও। যে চোখে নবীর দেখতে পাই না, সে চোখে মদিনার পাহাড় গুলো দেখতে রাজি না, যে চোখে নবীর দেখতে পাই না, সে চোখে মসজিদ নববী শরীফ দেখতে রাজি না, যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে কাবা শরীফ দেখতে রাজি না। বুখারীর হাদিসে এসেছে, হযরত আব্বাস এত কথা কেঁদেছেন, আব্বাসের চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। ও মুসলমানের বাচ্চারা, এসব দেশে শুধু টাকা গুনতি লোকের যুবতী মেয়ে দেখতে। আব্বাস বলছেন, যে চোখে নবী দেখতে পাইলা, সে চোখে কিছুই দেখতে রাজি না। মসজিদ নববী শরীফ হতে মসজিদ নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবরস্থ করার পরে উনি পোটলা পুলি বেঁধে নিয়ে মদিনা ছেড়ে বেরিয়ে যান। সাহাবীরা বলে, এই বেলাল কোথায় যাও? বেলাল বলে, যে মদিনা নবীর দেখতে পাই না, আমি বেলাল সেই মদিনা থাকতে রাজি না। বেলাল কাঁদিতে কাঁদিতে দামেস্কে বেরিয়ে গেল, 6 মাস পার হয়ে গেছে। রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে বুঝালেন, বেলাল 6 মাস হল আমার মাঝে একবার আসলি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজানেরা মদিনা শরীফে হাজির হয়ে গেছে। নবীর মাজারটা জিয়ারত করে মসজিদ নববীতে বসে আছে। দুপুর ঘনিয়ে আসে, দলে দলে
দলে দলে দলে সাহাবীরা মসজিদ নববীতে এসে বলছে, বেলাল আজকে তো জোহরে আযান দেওয়া লাগবে। বেলাল কেঁদে ফেললেন, এই আমার নবী সাহাবীরা আমাকে আযান দিতে বলো না, কার সামনে দাঁড়িয়ে আযান দেব? বেলাল আযান দিতে রাজি হয় না। সাহাবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে বলল, আপনারা দুই ভাই বেলালকে আযান দিতে বলল, মনে হয় বেলাল আযানটা দিত, একটাবার বলুন না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা এসে বলে, বেলাল তোর আযান দেওয়া লাগবে। বেলাল কান্দে, আমার আযান দিতে বলবেন না। আমি নবীর কাছে শুনেছি যারা হাসান হোসেনের মনে কষ্ট দেয় তারা যেন আমার মনে কষ্ট দিল। ও ভাই হাসান হোসেন, আপনাদের মনে কষ্ট দিতে পারবো না, তবে আমার আযান দিতে বলবেন না। হাসান হোসেন বলে, বেলাল তোর কোনো কথা শুনতে চাই না, শুধু নানাজির জামানার আযান শুনতে চাই। বেলাল সহ্য করতে পারলে না, উঠে পড়েছে না। হাদিস শরীফে এসেছে, বেলাল যখন চারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ দিয়েছেন, তামাম মদিনার যুবক সাহাবীগুলো চিৎকার করে কাঁদিয়া দৌড়ায়, বিরুদ্ধ মানুষগুলো দৌড়ায়। ওরে জিন্দা নবীর কবর দিয়েছিল, নবী কবর ফুঁড়ে বার হয়ে পড়েছে, এ তো নবীর জামানার আযান কেন শুনতে পায়? দলে 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 সাহাবীরা সব মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। বেলাল যখন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তামাম মদিনার নারীরা রান্না ফেলে রেখে, উনানে হাড়ি ফেলে রেখে, কচি কচি বাচ্চা ফেলে রেখে চিৎকার করে কাঁদিয়া দৌড়ায়, নবীর মহব্বতে দৌড়ায় দৌড়ায়। আর না না না, চেন্দা নবীর খবর দিয়েছিল, নবী কবর ফুঁড়ে পার হয়ে পড়েছে। তামাম মদিনার নারীরা নবী দেখার জন্য মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল কিন্তু বেহুশ হয়ে পড়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا, ये तेरी मीराद थी कहीं तो लहू कलम तक पहुँचा, और मेरी मीराद है कि मैं तेरी कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यिदना। কি বুঝাইলাম? এরা ছিল নবীর দেওয়ানা, নবী সাহাবীরা ছিল আল্লাহর পাগল।